সবংয়ের সভা থেকে এবার অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। প্রচ্ছন্ন হুঁশিয়ারি অভিষেকের। গুজরাটি গুন্ডাদের কাছে আত্মসমর্পণ করবে না বাংলা। যদি বুকের পাটা থাকে অমিত শাহ, তাহলে 4 তারিখ কলকাতায় থাকবেন। তখন দেখা যাবে কত বড় গুন্ডা আপনি, কত ক্ষমতা। খেলা তোমরা শুরু করেছো, শেষ করবে তৃণমূল। 4 তারিখ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। প্রচ্ছন্ন হুঁশিয়ারি অভিষেকের। সবংয়ের সভা থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অনেক অত্যাচার, 11, 16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি।